ইচ্ছে তো অনেক। আপাতত যদি জীবন থেকে পালিয়ে যেতে পারতাম। এই ছোট ফেসবুক স্ট্যাটাসটি লিখেছিলেন আবুল কালাম নামের এই ব্যক্তি। হতে পারে শুধু কয়েকটি শব্দ, কিন্তু কে জানতো পরের দিন সত্যি সত্যি তিনি হারিয়ে যাবেন পৃথিবী থেকে। এটিই হবে পুরো পরিবার আর প্রিয়জনদের কাছে তার শেষ লিখে যাওয়া কোনো বার্তা। আর তেমনই কোনো আশঙ্কা থেকে কি তার স্ত্রীও তাকে কাজে যেতে দিতে চাননি। সকালে ২৬ অক্টোবর রবিবার দুপুর ১২:৩০টার দিকে ঢাকার ফার্মগেটের ব্যস্ত রাস্তায় হঠাৎ আকাশ থেকে যেন নেমে আসে মেট্রো রেলের পিলার থেকে খুলে পড়ে এক ভারী ধাতব শতাংশ বিয়ারিং পিট। মুহূর্তের মধ্যে সেটি আঘাত করে আবুল কালামের মাথায়। রক্তে ভেসে যায় ফুটপাত। থমকে দাঁড়ায় চারপাশের মানুষ। অনেকে দৌড়ে এগিয়ে যায়, কিন্তু কিছুই করার ছিল না আর। হাসপাতালে নেওয়ার আগেই থেমে যায় তার হৃদস্পন্দন। ৩৫ বছর বয়সী এই মানুষটি ছিলেন শরীয়তপুরের ছেলে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে ঢাকায় গড়ে তুলেছিলেন নিজের ট্রাভেল এজেন্সি। ২ সন্তানের বাবা, পরিশ্রমী হাসিখুশি মানুষ। আজ সেই মানুষটি কেবল এক করুণ স্মৃতি। হাসপাতালের মর্গের সামনে বারবার মুর্জা যাচ্ছিলেন তার স্ত্রী আইরিন আক্তার পিয়া। কোলের শিশুকে জড়িয়ে তিনি বলছিলেন আজ সকালে তাকে যেতে দিতে চাননি। তিনি বের হওয়ার পর দরজা আটকাননি। এখন তার বাচ্চাগুলো কি হবে? এভাবে আইরিনের বিলাপে ভারী হয়ে গিয়েছিল হাসপাতালের পরিবেশ। এদিকে নিহতের পরিবারকে প্রাথমিকভাবে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক ও রেল উপদেষ্টা ফাউজুল ফরিদ খান। এমনকি নিহতের পরিবারে যদি কর্মক্ষম সদস্য থাকেন, তাহলে তাকে পরে চাকরির সুযোগ দেওয়ার কথাও বিবেচনা করা হবে বলে তিনি জানান।